কর্ম নিয়ে জানতে চাইছেন? যদি আপনি একজন ব্যবসায়ী মানুষ হন, তাহলে আজ অনুষ্ঠানটা ডেফিনিটলি আপনার জন্য। যদি আপনি ব্যবসা করবেন বলে মনে, মনে ভাবছেন, তাহলেও কিন্তু আপনার জন্য অনুষ্ঠানটা। অনেকেই আছেন যারা হয়তো একাধিক কাজের সাথে নিজেরা যুক্ত আছেন। হয়তো একই ব্যক্তি কোনো জায়গায় কোনো অন্য জায়গায় চাকরি বা অন্য কোনো কাজ করছেন, আবার তার হয়তো ব্যবসাও রয়েছে। আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে ব্যবসা কেন্দ্রিক। তাই আলোচনাতে যখন আসছি, আর আলোচনা শুরুর আগে যিনি এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে আপনাদের আরো সুন্দরভাবে সাজেশনটা দিয়ে সাহায্য বা সহযোগিতা করবেন, যাতে আপনি বা আপনারা যারাই এখন অনুষ্ঠান দেখছেন, ব্যবসা সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন কিন্তু পাবেন। ব্যবসা সম্বন্ধে ইনফরমেশন বলতে তাহলে কি কোনো পণ্য নিয়ে কথা হবে? অনুষ্ঠানটা পুরোটা দেখতে থাকুন। আশা করি পুরো বিষয়টাই জানতে পেরে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আমার। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আমার ইউটিউব চ্যানেল সিভিগান মোটিভেশনে একটা নতুন প্রোগ্রামে স্বাগত। সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশন যাতে আপনার কাছে গিয়ে পৌঁছে। সুপর্ণা, হয়তো ব্যবসা নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে কোনো প্রোডাক্টের কথা হবে কি? যে কোনো ব্যবসাদার হোক না কেন, আপনি প্রথমে যেটা জেনে নেওয়া দরকার সেটা হলো যে ব্যবসা কি আপনার জন্য সঠিক? যদি হয় তাহলে তারপর আসছে কিসের ব্যবসা। এই আজকের বিষয়টা যেটা সেটি হলো রাশি অনুযায়ী ব্যবসা করুন। আপনার যা রাশি সেই অনুযায়ী আপনাকে ব্যবসা করার কথা বলা হচ্ছে, তাহলে রাশিটা জানা দরকার। চলুন এই বিষয় নিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন দাদা যদি দর্শকদের কাছে জানানো। প্রথমত বলি, একটা মানুষের ছোটবেলায় যখন মানুষ জন্মগ্রহণ করে, আমাদের বাবা মারও ছিল, আপনাদেরও আছে, ছোটবেলা থেকে কিন্তু ব্যবসার কথা সন্তানদের নিয়ে ভাবি না। ছোটবেলা থেকে কি ভাবি? আমার সন্তান পড়াশোনা করুক, যাতে সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ আমার শিক্ষাক্ষেত্রে পাঠাই না, সব শ্রেণীর সব ধর্মের মানুষ, তখন ভাবি না। তারপর পড়াশোনাটা কি করে কাজে লাগানো যায়, সেই পড়াশোনাটা যদি করে, তারপর যদি সেটা দিয়ে একটা চাকরি বাকরি পায়, এটা একটা কমন একটা মা বাবার চিন্তা ভাবনা। তার মধ্যে হায়ার স্টাডি করার পরও কেউ ব্যবসার দিকে শিফট করে, অনেকে ব্যবসায় আগ্রহ থাকে, অনেকে ব্যাকগ্রাউন্ড ব্যবসা সেই ফ্লেভারটা তখন কাজ করে। অনেক সময় যে অনেকে তার নিজের আগ্রহে সে ব্যবসা বাণিজ্য করে, প্রবণতা তার। বহু মানুষ আছে উচ্চশিক্ষিত বা ব্যাকগ্রাউন্ড আছে চাকরি বাকরি করার, কিন্তু সে ব্যবসা করছে। কিন্তু প্রকৃত হচ্ছে এই যে মিশ্রণ প্লাস আমাদের চিন্তা ভাবনা, এই মিশ্রণ টিশ্রণ থাকলে হবে না। আমাদের চিন্তা ভাবনা যা খুশি থাকুক, চিন্তা ভাবনাটা একটা জায়গায় স্বচ্ছ, যে আমরা সব বাবা মাই চাইছি আমার সন্তান প্রতিষ্ঠা পাক। অনেকে বলতে শুনেছি, চলো আপনি এইটে পড়ছে কি মাইনে পড়ছে কি মাধ্যমিক দিচ্ছে উচ্চ, উনি এছাড়া বিজনেসম্যান হিসেবে সাকসেস পাবেন, শুনতে ইন্টারেস্টেড না। সুপর্ণা, আপনি বলছেন ব্যবসা করবে, ব্যবসা তো ভাবিনি। আপনার ভাবার উপর ওর জীবন চলবে? আপনার ভাবার উপর এখন বই খাতা দিচ্ছেন, এইটুকু দিন। আপনার ভাবা দিয়ে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ও হবে না, ও পড়লে তবে হবে, মাস্টার খাতা দেখলে তবে হবে। তা আপনি জ্যোতিষ গেছেন, জ্যোতিষ অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা, এখন কাছাকাছি হচ্ছে কি আছে, কি করলে ভালো হবে, শুনতে মানুষ ইন্টারেস্টেড না। আবার আপনি ইন্টারেস্টেড কখন? হয়তো উচ্চ মাধ্যমিক পাস আউট হয়নি, দীর্ঘদিন বসে কি গ্রাজুয়েশন করেছে, অনেকদিন চাকরি বাকরি পাচ্ছে না। আমি এবার বললাম যে ওর এডুকেশন এই আছে, ওর কেরিয়ার করুন, চাকরি পাবে। না না, আবার অনেক বছর দেখে নিচ্ছে, আর চাকরি নিয়ে ভাবছি না, আমি ব্যবসা করবো। তবে আপনি আপনার মতন করে পরিস্থিতি অনুসারে ভাবছেন, ব্যাপারগুলো তার নয়। ওর ভাগ্য অনুসারে ভাবার চিন্তা ভাবনা করে এডুকেশনটা যেমন কমন দিচ্ছে, কারণ শিক্ষার ক্ষেত্রে বলা আছে, শিক্ষার ক্ষেত্রে কোনো যেমন বয়স নেই, শিক্ষাটা আমাকে করে যেতে হবে, সেটা দিয়ে আমি চাকরি করতে পারি, সেটা দিয়ে আমি ব্যবসাও করতে পারি। কোনটায় প্রতিষ্ঠা হবো সেই গাইডলাইনটা উপযুক্ত জ্যোতিষ দেবে। তাহলে এটা অনেক বেশি সহজ হলো না আপনার ক্ষেত্রে? যদি তো পড়াশোনা করতে পারেন, করছে না, যদি এটা কেরিয়ার ওরিয়েন্টেড চাকরি বাকরি ইচ্ছা হয়, তো সেই সাবজেক্ট নিয়ে বলতে বলবে যে এইটা করুন, তাহলে কেরিয়ার হবে। আর না হলে আপনার হায়ার স্টাডি করুন, এটা দিয়ে কেরিয়ার হবে না, অর্থাৎ চাকরি বাকরি পাবেন না, এটা দিয়ে আপনাকে ভবিষ্যতে ব্যবসাই করতে হবে। কিন্তু প্রথম অর্থে শুনতেই মানুষ ইন্টারেস্টেড হয় না। না আপনি ইন্টারেস্টেড, না আমাদের সন্তান, না আমরা ইন্টারেস্ট, না সুপর্ণার মা ইন্টারেস্ট, হবে না। ভাবিনি ব্যবসার কথা, এখন পড়াশোনার বয়সে ব্যবসার কথা ভাববো কিনা। দেখুন প্রতিষ্ঠার কথা হয়েছে,
সেইখানে পড়াশোনাটাকে সেইভাবে ভাবছে, কিন্তু পড়াশোনা করে কি সবাই প্রতিষ্ঠা পাচ্ছে না? সেই পড়াশোনাটা আজকে হয়তো কোনো কাজেও লাগে না আপনার, আপনি আপনার জীবনে দেখেন না, প্রচুর পড়াশোনা করেছেন, আজকে হাউস ওয়াইফ, প্রচুর পড়াশোনা করেছেন, আপনি সিঙ্গার, প্রচুর পড়াশোনা করেছেন, ড্যান্সার, আপনি ওই প্রফেশনেই প্রতিষ্ঠা লাভ করেছেন। শিক্ষাটা আপনার ওই অর্থে ডিরেক্টলি কাজে কোনো লাগলো না। কোথায় লাগলো? শিক্ষা তো চেতনা বৃদ্ধি ঘটে, তো সেন্সটা তৈরি হয়, পড়াশোনা করলে তো হবেই, সেটা হয়েছে আপনার। সেরকম ভাবে আপনাকে মাথায় রাখতে হবে শিক্ষাটা আমি কি করতে চাইছি। এখানে কি বলেছিলাম বলো প্রশ্নটা? রাশি অনুযায়ী রাশি অনুযায়ী। তাহলে এর দু একটা কথা বলি, প্রচুর আছে। ধরুন একই রাশি, ধরুন মিথুন রাশি বলে এই ব্যবসা করেছে, মিথুনের কোটি কোটি মানুষ রয়েছে, তার প্রচুর ব্যবসা করে। চারটে রাশির কথা বলি, সব থেকে বেশি, এর আগেও বলেছি, যেমন আর্টস সায়েন্স কমার্স তিনটে প্রবণতা থাকে, ঠিক সেরকম ব্যবসা সোর্স অফ ইনকাম বহুমুখী মিথুনের থাকে, কন্যার থাকে, ধনুর থাকে, মিনের থাকে। এই চারটে রাশির মধ্যে, এই চারটে রাশি মানে 12টা রাশির মধ্যে চারটে রাশির প্রবণতা বেশি থাকে। প্রবণতা মানে সাকসেস না, সাকসেস শব্দটা আলাদা। প্রচুর মিথুন রাশির লোক যে সাকসেস পায়নি, অনেক কিছু করেছে, বা ওরা বলে তুই এত কিছু করেছিস তোর জীবনে কিছু হয়নি। মানে আমাদের যখনই ব্যর্থ হই তখন সব দোষ আমাদের, দেখ ও একটা কিছু করেছে সেটা ধরেই সাকসেস পেয়েছে। ব্যাপারগুলো তা না, ওর নেচারটা তো রয়েছে বহুমুখী। তখন তাহলে কি করতে হবে? আরো ডেঞ্জারাস, তাহলে ওকে একটু সঠিকভাবে গাইড করা। এ অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। ও যদি বারকাম রেস্টুরেন্ট করে, একটা কথা দিয়ে বলছি, না আমি ব্রাহ্মণগড়ের সন্তান, আমার সন্তানকে বারকাম রেস্টুরেন্ট করতে দেবো না। এই বলছি কথা প্রসঙ্গ একটা বললেই তখন না আর একটা কাউন্টার আসে, যেটা আপনাদের মাথায় সেট নেই, কিন্তু আপনাদের মাথায় সেট করতে আমার সন্তান প্রতিষ্ঠা পাক। একটা লোক বারের লাইসেন্স পাচ্ছে না, একটা বারকাম রেস্টুরেন্ট করতে পারছে না তার স্টারের কারণে। কেউ বেচছে, কেউ কিনছে, আর আপনাকে কেনার এনকারেজ করছি, আপনি বলছেন ওটা যাবো না। নেগেটিভ চিন্তা না থাকলে হবে না। আবার বললাম কৃষি প্রধান ব্যবসায় আপনার উন্নতি হবে, কি বললাম এগ্রিকালচার ওরিয়েন্টেড উন্নতি, কিংবা বললাম খাদ্যদ্রব্যের ব্যবসা হবে, কিংবা বললাম জল ভালো হবে, কিংবা বললাম আপনার মাছের চাষ ভালো হবে, কিংবা বললাম আপনি রাখি মালের বিজনেস করুন, অর্থাৎ কিনে বেচা বেচে কেনা। কিন্তু আপনি ইন্টারেস্টেডটা বোঝেন না, বোঝার কথা না, জানেন না, তো নাই জানলে জানবেন। শেয়ার তো অনেকেও জানতেন না, এখন জানেন না সবকিছু শেয়ার হয়, সেটা মার্কেট বলা হয়। তো গ্রাম বাংলায় রাখি মাল কিনে বেচা বেচা, দ্যাট ইজ শেয়ার। এটা সর্ষে হতে পারে, পোস্তর হতে পারে, ধানের হতে পারে, পাটের হতে পারে, সর্ষের তেলের হতে পারে, শুকনো লঙ্কার হতে পারে। যা শহর অঞ্চলের মানুষ এগুলো শুনে অবাক হয়ে যাচ্ছেন, এই ভিগুদা কি বলছে। আমি তো শহর অঞ্চলের জ্যোতিষী না, আমি সব দিকেরই জ্যোতিষী। জ্যোতিষের আইডেন্টিফিকেশন গ্রাম শহর নয়, জ্যোতিষের নলেজ। একটা সন্তান আসবে, তাকে আমাকে গাইড করতে হবে কিভাবে সে সাকসেস হবে অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে। তারপর রাশিটা কি, লগ্নটা কি, নক্ষত্রটা কি, সেই অনুসারে তখন আলাদা করে আপনার আইডেন্টিফিকেশন হবে। যেমন আপনি মিথুনই বললাম, তো আমি বললাম আপনি বারকাম রেস্টুরেন্ট করুন, কাকু বললেন আপনার রেস্টুরেন্ট করে লাভ নেই, আপনি শুধু বার করুন। আমি বললাম না, আপনার বারকাম রেস্টুরেন্টের কোনো দিকেই আপনার যাওয়া উচিত না, আপনার মিনারেল ওয়াটারের ব্যবসা করা উচিত। কারণ এখানে নবমপতি, দশমপতি, একাদশপতি, ধনপতি এগুলোর উপর নির্ভর করবে। আপনার বাবার নামে প্রথম অক্ষর সব তো আলাদা আলাদা হবে, সব মিথুন রাশির বাবা মা তো আলাদা আলাদা, আলাদা আলাদা না, নামের স্পেলিং চেঞ্জ হয়ে সব সংখ্যাতত্ত্বে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি বিজনেস হিসেবে প্রতিষ্ঠা হবেন, কোন বিজনেসে প্রতিষ্ঠা হবেন তখন আপনার পার্টিকুলার বিচার করে তখন গাইড করবো। কিন্তু এই চারটে রাশি তাহলে কি আর 12টা রাশির ব্যবসা হয় না? সব রাশির ব্যবসা আছে, এদের সুযোগ বেশি থাকে। আর রাশির লোক পড়াশোনা করে না, করে, এদের অনেক বেশি সুযোগ থাকে, ভুল পথে পরিচালিত হওয়ার অনেক সুযোগ বেশি। সেইটা নিয়ে আলোচনার বিষয়। যখন ব্যক্তিগতভাবে বিচার করবে, তাহলে আপনার কোন রাশি এবং কোন সেই রাশি হিসেবে কোন সালের ব্যবসা শুরু করছেন, ধরেন 10 বছর আগে শুরু করছেন আর নতুন করে 2024 সালে শুরু করছেন, বেশি ডিফারেন্স থাকবে, সেইভাবে তখন গাইড করা হয়। আর এর জন্য আপনাদের কাজ হলো কন্ট্যাক্ট করে ভালোভাবে বোঝা ও জানা। যারা যোগাযোগ করবেন 9830143766 নাম্বারে আপনারা অনলাইন গাইডলাইন পেতে পারেন। আপনারা জানালে যে আপনারা অনলাইনের জন্য যোগাযোগ করছেন, পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠাচ্ছেন আপনার নাম, আপনার জিজ্ঞাসা, আপনার যে বার্থ ডেটা সেটি, দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, পারিশ্রমিক। এটি অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনি আপনার জিজ্ঞাসার উত্তরটা পাবেন। যদি মনে করেন যে না আপনি চেম্বারে যেতে চান, তাহলে নামটাকে আগে যোগাযোগ করে নিয়ে বুকিংটা করিয়ে
প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় পেয়ে যাচ্ছেন চেম্বারে যাওয়ার সুযোগ। তাই অনুষ্ঠান আজ এই অবধি। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরও জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।